আজকে তৈরি করব শুক্তো। শুক্তো খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। শীত গ্রীষ্ম সকলেই সময় শুক্তো কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি। চলুন আজকে আমি আমার দিদিমার হাতের একটা শুক্তো তৈরি করে আপনাদের দেখাবো। এটা একটু অন্য রকমের, মানে সাধারণত আমরা যেরকম শুক্তো তৈরি করি এটা সেরকম নয়। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না শুক্তোর রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি করলাগুলোকে আমরা যেরকম আলু ভাজা কাটি সরু সরু করে, ঠিক সেরকম করে কেটে নেব। তো লম্বা লম্বা করে দেখুন, ঠিক এরকম করলাগুলো আমি এখন কেটে নিচ্ছি। সমস্ত করলাগুলো কাটা হয়ে গেলে পরে শুক্তোর যে মূল উপকরণ ছোলার ডাল, এই ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি। এখানে আমি আমার ছোটো কাপের 2 কাপ ছোলার ডাল নিয়েছি, নিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভিজে গিয়েছে। আর এই 2টো বড় করলা এগুলোকে কেটে রেখেছি। তো এখন এই ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা আমি মিক্সিতে বেটে নেব। এখন বেটে নিচ্ছি। তো ডালটা বাটা হয়ে গিয়েছে, পরিমাণ মতো এতে দিলাম নুন দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা যতটা ভালো হবে ডালের চাপড়গুলোও ততটাই ভালো হবে, বা বড়া যাই বলুন না কেন। তো এখন এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু দেবেন। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন। সাদা তেলটা দিয়ে তেল ভালো করে গরম হলে প্রথমে আমি করলাটা ভালো করে ভেজে নেব। করলাটা একটু ভালো করে ভাজতে হবে। তো এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েই আমি করলাটাকে ভাজছি। দেখুন করলাটা ভালো করে একটু ভাজবো, একটু ব্রাউন কালার আসা পর্যন্ত, ঠিক যেরকম আমরা শুক্তোতে দিই ঠিক একই রকম। এখন একটু কালার এসে গিয়েছে, এটা আরেকটু ভাজতে হবে। তো এবারে আস্তে আস্তেই এটা ভাজাটা হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। এখন দেখুন এটা আস্তে আস্তে লাল হয়ে আসছে, আর এবারে এটা হয়ে গিয়েছে একদম। এটা আমি তুলে নিচ্ছি। করলা ভাজা সমস্ত তুলে নিতে হবে। তেলটা একবারে পরিষ্কার করে নেব, কারণ এতেই আমি ছোলার ডালের ওই চাপড়গুলো ভাজবো। তো এখন এখানে তেলের মধ্যে এটা সমস্ত দিয়ে দিচ্ছি, বড় বড় করে দেবো একটু। তো আমি এখন এখানে একটু বড় বড় করে বড়া বা চাপড় যাই হোক ভেজে নিচ্ছি। তো এগুলো খুব লাল করা যাবে না, এগুলো হালকা কালার আসলেই তুলে ফেলতে হবে। করলাগুলো ভাজার সময় নুন দিতে ভুলে গিয়েছি, একটু নুন দিয়ে আমি মাখিয়ে রাখছি। তো আস্তে আস্তে দেখুন এইবারে আমার চাপড়গুলো ভাজা হয়েই গেছে। এর অল্প অল্প কালার আসলে তুলে নেব। একটু ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে, কিন্তু বেশি কড়া একদমই করব না। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গিয়েছে, এখন সব তুলে নিচ্ছি। যতটা আমার ডাল আছে, এখনও আমার খানিকটা ডালটা আছে, সেটা সবটাই এইভাবে ভেজে নেব একই রকম করে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় ছোলার ডালের শুক্তো। তো দেখুন এখন সবটা ডাল দেওয়া হয়ে গিয়েছে, আর আমার নেই। এটা ভালো করে ভেজে নেব। এবার মশলা করতে হবে। প্রথমেই করতে হবে পোস্ত বাটা। পোস্তটা আমি এখানে বেটে নিচ্ছি শিলে পোস্তটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। তো শিলে যখন পোস্তটা বাটছি, তারপরে এখানে আরও উপাদান লাগবে। এতে খুব বেশি কিছু কিন্তু জিনিস লাগে না, এই পোস্ত আর এতে আমি বাটবো এবারে আদা। পোস্তটা আমার বাটা হয়েই গিয়েছে, পোস্ত তুলে নেব। পোস্ত বাটা হয়ে গিয়েছে। এবারে আমি এই কড়ার মধ্যে প্রথমে একটু তেল দিলাম, এই সাদা তেল দিয়ে এর মধ্যে একটু ফোড়ন দেবো সর্ষেটা একটু ভালো করে ফোড়নটা হয়ে গেলে পরে এতে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ পরিমাণ মতো, দিয়ে এটা একটু নেড়ে নেব। তারপরে এতে জল দিয়ে দেবো। এটা একটু ফোটাতে হবে। এই জলটা যখন ফুটবে তখনই এই চাপড়গুলো ভেঙে ভেঙে এতে দিয়ে দেবো। ডালের চাপড়গুলো সমস্তগুলো এতে দিয়ে দেবো, আর দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে সমস্ত চাপড়গুলো ভেঙে ভেঙে আমি এতে দিয়ে দিচ্ছি। এখন দেখুন চাপড়গুলো একটু ফুটতে শুরু করে দিয়েছে। তো এইভাবে সমস্তটা এখানে দিয়ে দেবো চাপড়গুলো। পরিমাণ মতো একটু
দেখুন এবারে পোস্ত বাটাটা দেবো, পোস্ত বাটা 2 চামচ দিয়ে দেবো। পোস্ত বাটার পরে আদা বাটা, ওটাও 2 চামচ দিয়ে দেবো। এবার মশলাটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন ফুটতে শুরু করে দিয়েছে, মশলাটা মিশিয়ে দিচ্ছি। এবারে এতে কিন্তু বেশি একদমই নাড়া যাবে না, তাহলে এগুলো সব ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করেই, আমি ওই জন্য বেশি খুন্তি দিয়ে নাড়ছি না। এখন ভাজা করলাটাও দিয়ে দেবো, করলাটাকেও তো এর সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটাও ভালো করে চামচ করেই আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার নুন দিতে হবে পরিমাণ মতো। নুন দেবার পরেতে এতে চিনি দিতে হবে। এখানে আমি 1 চামচ চিনি দিলাম। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, আর এটা ছোলার ডালের। তো এখন দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে করে এটা ফুটবে। এটার কিন্তু ঝোলটা খুব বেশি ফুটিয়ে নিলে, মানে কমিয়ে নিলে পরে একদমই থাকবে না, কারণ এই ডাল সব জলটাই টেনে নেবে, গ্রেভিটা। এখন দিয়ে দিলাম ভালো একটু ঘি। ঘি দিয়ে এটা একটু ফুটিয়ে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে। এখন ভালো করে এটা ফুটে যাবে, আর ঘিটা একটু মিশে গেলেই আমি বন্ধ করে দেবো গ্যাসটা। এটা হয়ে গিয়েছে বন্ধুরা। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এটা হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে দেবো। এবারে দেখুন, এটা আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। অত্যন্ত সুস্বাদু খেতে হয় এই ছোলার ডালের শুক্তো। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।